আমার কাছে ভাই ব্রাদার টাইপ সম্পর্ক মানে জেনুইন ভাই ব্রাদার টাইপ সম্পর্কই আছে, কিন্তু ভাই ব্রাদার টাইপ সম্পর্ক না, বাট ভাই ব্রাদার টাইপ বলে বেড়াচ্ছি। সবাইকে জানাচ্ছে ও তো আমার ভাই ব্রাদার ছিল, এই সেই। এমন কোনো সম্পর্ক নেই। ওয়ান্স আ ভাই ব্রাদার অলওয়েজ আ ভাই ব্রাদার। প্রেমের সংজ্ঞা হচ্ছে 5,000 ভাবে দেওয়া যায়। আমি ছোট করে যেটা দিব সেটা হচ্ছে যে প্রেম হচ্ছে সুন্দর একটা অনুভূতি, আর কিচ্ছুই না। এই প্রেম আমার একটা গাছের সাথে হইতে পারে, এই প্রেম আমার একটা সুন্দর বইয়ের সাথে হইতে পারে, এই প্রেম আমার একটা মানুষের সাথে হতে পারে, এই প্রেম শুধু একটা ছেলে বা একটা মেয়ে না, এই প্রেম একটা ইমাম সাহেবের সাথে হতে পারে, এই প্রেম একটা 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 রিক্সাওয়ালার সাথে আমার একটা প্রেম হয়ে যেতে পারে। দেখা যাবে যে আমি আমার এলাকায় যে রিক্সাওয়ালাটা আছে প্রতিদিন তার রিক্সাতেই আমার বেশি যাওয়া হয়। একদিন সে না আসলে হয়তো আমি চিন্তা করি কী ব্যাপার, রিক্সাওয়ালা মামা কই, আজকে দেখলাম না হঠাৎ করে। এটাও এক ধরনের প্রেম। সো প্রেম যে কোনো কিছুর সাথে যে কোনো মানুষের সাথেই হইতে পারে। ইটস আ গুড ফিলিংস, এটা একটা ইনোসেন্ট বা পবিত্র অনুভূতি আমার কাছে মনে হয়। দ্যাটস ইট। আমি অলওয়েজ যখন কোটা আন্দোলন চলাকালীন সময় টুকটাক পোস্ট করতাম, আমি আসলে ছাত্রদের পক্ষেই ছিলাম, বাট আমার লেখার মূল উপজীব্য বিষয়টা এটা ছিল যে যত যাই হোক আমাদেরকে আপনারা লক করে ফেলেন না, আমাদেরকে আপনারা আটকে ফেলেন না কোনো কোনো গণ্ডির মধ্যে, আমাদের কাজকর্মকে অথর্ব করে ফেলেন না, আমাদেরকে স্টাকড করে ফেলেন না। তো আমার এই পোস্টগুলা যেটা ছিল এটা কিছু মানুষ আবার নেগেটিভলিও নিয়েছে। কিছু মানুষ মনে করেছে যে না, উনি বোধহয় ছাত্র আন্দোলনের বিপক্ষে, উনি বোধহয় ইসের বিপক্ষে, ঐশের বিপক্ষে। আমি কোনো কিছুর বিপক্ষে ছিলাম না। আমি নতুন বাংলাদেশ আমিও চাই। আমি চাই নতুন প্রজন্ম নতুন বাংলাদেশ গড়বে, সেটা আমারও ইচ্ছা। নতুন অধিনায়ক আসবে, যার বাহুবল এবং মেধাবল বেশি থাকবে, সে যদি দেশ চালায় তাহলে তো এটা আমাদের জন্য আরও ভালো। সো আমি এগুলো নিয়ে অনেক পজিটিভ ছিলাম। বাট অল আই ওয়ান্ট টু সে ইজ যে মানে যত যাই হোক আমরা যেন মানে থেমে না যাই কোনো কিছুতে, আমাদের দৈনন্দিন জীবনটা যেন চলতে থাকে। দ্যাটস ইট। নতুন বাংলাদেশ কেমন লাগছে? ভালো লাগছে, খারাপ লাগছে না। অ্যান্ড এক্সপেকটেশন নিয়ে আছি যে যত দিন যাবে তত ভালোই লাগবে এবং ভালো ভালো সংস্কার হবে, অলরেডি হচ্ছে। আর এটাও সত্য যে একদিনে তো সংস্কার হয় না, সময় লাগবে। অনেক বছরের অনেক করাপ্টেড সেক্টর, এগুলোকে আবার নতুন করে গুছিয়ে এনে নতুন করে প্রত্যেকটা সেক্টরকে সাজাতে গোছাতে ইট উইল টেক টাইম আসলে।